যে আমরা কারিকুলামে বড় ভেদাভেদ থাকতে পারবে না। সো যদি ইংলিশ মিডিয়াম পড়ে আপনি হার্ভার্ড অক্সফোর্ড যেতে পারেন, তাহলে আমার বাংলা মিডিয়াম পড়েও আপনার হার্ভার্ড অক্সফোর্ড ইকুয়ালি যেতে পারার অবস্থানে থাকতে পারতে হবে। শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরো উন্নত মানের করতে চেষ্টা করছি। মান উন্নয়ন হবে, টিচাররা ফুল মনিটরিং এর আন্ডারে আসবে। কেমন আছেন আপনারা? কি বললেন? কিচ্ছু বুঝি নাই। হাফ বলেছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। হাফ বলেছে শুধু আপনি কেমন আছেন। ক্লাসে কিছুই ভালো করে বোঝা যায় নাই। আপনারা বসেন। কি ক্লাস চলছে? ইংরেজি ক্লাস। আপনার কোন ক্লাস? আপনার ক্লাস 3। ওরে বাবা, আপনারা তো অনেক বড় হয়ে গেছেন। ক্লাস 3 সবাই। ইংরেজি মজা লাগে? হ্যাঁ। আজকে কি পড়ছেন ইংরেজিতে? ওয়ার্ড মিনিং। কি কি ওয়ার্ডের মিনিং আমি জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে বই খাতা বন্ধ, সবাই বই খাতা বন্ধ করেন। সবাই একটু খাতা বন্ধ করেন, আমি একটু একটু করে জিজ্ঞেস করব। ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা না, কিন্তু না পারলে অসুবিধা নেই, কিন্তু খাতা বন্ধ করেন। খাতা বন্ধ করেছি, সবাই বন্ধ করেছি। স্টুডেন্ট মানে কি? আপনি বলেন, আপনি বলেন। স্টুডেন্ট মানে কি? ছাত্র। ভেরি গুড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবু, আপনি বলেন। ফ্যামিলি মানে কি? পরিবার। পরিবার। ভেরি নাইস। আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন নাকি বন্ধু বান্ধবকে বেশি ভালোবাসেন? পরিবারকে বেশি। ও, বন্ধু বান্ধবকে কম ভালোবাসেন? ওরা মন খারাপ করবে কিন্তু। আম্মু, আপনি বলেন তো নিয়ার মানে কি? নিয়ার, নিয়ার মানে কি? কাছে। কে কে বলে দিয়েছে আপনাকে? আমি শুনছিলাম আশপাশ থেকে আওয়াজ চলছিল, ও বলে দিয়েছে। আপনি বলে দিয়েছেন আম্মু? আচ্ছা, আপনি বলেন তাহলে ওয়্যার মানে কি? ওয়্যার, ওয়্যার মানে কি? কোথায়, কোথায়। ভেরি নাইস, ভেরি নাইস। ঠিক আছে আম্মু, বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্বু, আপনি না, আপনি না, আপনি। হ্যাঁ, আপনি আপনি বলেন। আপনার শরীর ঠিক আছে বাবা? আচ্ছা, আপনি বলেন তো হিয়ার মানে কি? হিয়ার। কোনো অসুবিধা নেই আব্বু, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। সিট, সিট, ডোন্ট ওয়ারি। বসো বাবা। আপনি বলেন হিয়ার মানে কি? হ্যাঁ, হিয়ার, নট ওয়্যার। এখানে, এখানে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। ঠিক আছে, ওয়ান্ডারফুল। এটা কার খাতা ছিল আব্বা? আপনার খাতা ছিল? ঠিক আছে। আপনাদের বই কোথায়? এই তো, এই যে, আর এই যে, এই যে, এই যে আম্মুটা সুন্দর করে বই বের করে দিয়েছে। দেখি তো আব্বা। ঠিক আছে, এই বইটি আপনি একটু এটা পড়েন তো আব্বা, এখান থেকে জোরে পড়বেন। না না না, বসে পড়তে দেন ভাই, বসে পড়তে দেন। হ্যাঁ, জোরে। ওকে, ভেরি গুড, ভেরি গুড আব্বা, ভেরি গুড, ভেরি গুড। স্যার, ক্লাসে ক্লাসে কি যাদের সাথে আছে, টিচারদের সাথে কাছে আছে? ম্যাডামদের কাছে আছে? রেজিস্টার ওয়াইজ আছে ম্যাডাম। আর এমনি শ্রেণীকক্ষটুকু এখানে আছে। আপনার শ্রেণীকক্ষ কতগুলো ম্যাডাম? শ্রেণীকক্ষ আছে এখানে 6টা। ভবন নম্বর 1, 3টা ভবন। ভবন নম্বর 1 কয়তলা? সো এই তালা আর এটার উপরে একটা তালা। এই তালায় কোনো শ্রেণীকক্ষ নেই, উপর তলায় 6টা শ্রেণীকক্ষ। 6টি যে দেখা। এই বিল্ডিংটা পরিত্যক্ত। পরিত্যক্ত ঘোষণা। 1 নম্বর ভবনটা পরিত্যক্ত আছে, 2 নম্বরটা এখন আমরা যেখানে আছি এইটা স্যার। ও আচ্ছা, এইটা হলো দুইটা। তো দোতলায় 2টা কক্ষ। মাদ্রাসা মূলত স্কুল, মাদ্রাসা, মাঠ একসাথে ব্যক্তি দান করছেন, সকালে একসাথে দান করছেন। এই জন্য আমাদের 33 ডিসিম আলাদা আমরা এইভাবে নিয়ে নিচ্ছি এখন। টোটাল কারিকুলাম অ্যাডভান্সমেন্ট আমরা ইতিমধ্যে বসা শুরু করেছি। অন্য সব যে মাধ্যমগুলো আছে, মানে বাংলাদেশে কয়েকটা মাধ্যম একসাথে কাজ করে, বিশেষ করে যেগুলোকে আমরা আরো আধুনিকতর হিসেবে চিন্তা করি, ইংলিশ মিডিয়াম, আইবি, এগুলো আমরা এদের সাথেও বৃহত্তরভাবে বসছি। কারণ আমরা একটা জিনিস চাই দেখতে, মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ইনস্ট্রাকশনস ভিত্তিক, যে আমরা কারিকুলামে বড় ভেদাভেদ থাকতে পারবে না। সো যদি ইংলিশ মিডিয়াম পড়ে আপনি হার্ভার্ড অক্সফোর্ড যেতে পারেন, তাহলে আমার বাংলা মিডিয়াম পড়েও আপনার হার্ভার্ড অক্সফোর্ড ইকুয়ালি যেতে পারার অবস্থানে থাকতে পারতে হবে। সো তার মানে কারিকুলামে একটা
সমান্তরাল একটা অবস্থান থাকতে হবে। সো সেই কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য আমরা নতুন করে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী, কারণ কারিকুলাম আবার খুব কঠিন জিনিস, এটা হঠাৎ করে হয় না। আগামী 2-3 বছরের ভেতরে আমরা বড়ভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সক্ষম হবো, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেগুলো নিয়েও কাজ চলছে। শিক্ষকদের রেমিউনারেশন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরও উন্নত মানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশাল আকারে একটা ডিফারেন্স চেঞ্জ আমরা আনছি, এবং সামনের দিনগুলোতে, হঠাৎ করে এখন পারছি না, বাট আমাদের নীতিমালা চলে আসছে, সামনের দিনগুলোতে ফুল ট্রেনিং প্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাশ করতে হবে, তারপর সে নিয়োগে যেতে পারবে। সো এরকম অনেক চেঞ্জেসগুলো আনছি, কিন্তু এগেন আপনি বুঝেন যে আমার 65,000 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1,20,000 প্লাস টোটাল প্রাথমিক বিদ্যালয়, কয়েক লাখ জাস্ট সব ধরনের বিদ্যালয়। সো যে কোনো একটা নীতিমালা যখন আমরা চেঞ্জ আনি, টিচারের প্রশিক্ষণ, টিচারের বেতন, যেটাই এক রাতে আমরা করতে পারি না। আজকে যদি আমি বলি, মানে আজকে থেকে কার্যকর যদি আমি করতে চেষ্টা করি যে প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া টিচার হতে পারবে না, তাহলে আমার 65,000 স্কুলের মধ্যে দেখবেন 62,000 স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, টিচার নাই। সো এগুলো ধাপে ধাপে আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সো মান উন্নয়ন হবে, টিচাররাও ফুল মনিটরিংয়ের আন্ডারে আসবে, সব কিছু হবে, ধাপে ধাপে আমরা করছি ইনশাআল্লাহ।